তো আজকে সেও বানাবো, তো ঘরে তো কোনো সামান নাই, তাই জন্য জলের বোতলে সেও বানাবো। তো ঢাকনটাকে ছান্দা করে নিলি, সুঁচে করে আর বাটিয়ে বেসনকে নিয়ে নিলি, একটুকু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলি, হলুদ গুঁড়ো দিয়ে দিলি, একটুকু নুনও দিয়ে দিলি। তারপরে মেশাই সানিয়ে নিলি আর জল দিয়ে দিয়ে একটু ফেটে নিলি, ভালো করে মেশাই নিলি। আর এই জলের বোতলটা সব ঢালে ভিতরে আনিছি। তো জলের বোতল আমার ভরিয়ে গেল। আর চুলাটাকে হদকা নিলি ফুঁকে, তো তেল আমার তাতে গেছে। এই যে জলের বোতলে সকলটা ভিতরে নিয়েছি আর ছাড়িয়ে দিছি। তো দেখি কেমন হয়, কোনোদিনও তো করি নাই। তো এই যে ভালোই আছে মোটামুটি। আর তোমরা যদি কেউ করেছো তো কমেন্ট করে জানান দেবে। আমি কিন্তু প্রথমবার করছি, ঘুরিয়ে ছাড়িয়ে দিলি। তো প্রথমবার কটা কমে দিয়েছিলি বলি কোনোদিনও তো করি নাই, দেখি কেমন হয়। তো ভালোই হয়েছে। এই যে ইলা ভাজাই গেলো, ইলা উঠাই রাখিয়ে নিলি থালটায়। তো সকল উঠা হয়ে গেল আমার ইলা। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ খাবে তো চলে আসো, একদম গরম গরম সেও বাজার কত সুন্দর মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছ। আর ভাগ্নি ঝুলাই নিয়ে নিয়ে খাচ্ছে আর যাচ্ছে। আর তো কটা পকোড়ি বানাবো, তার জন্য পেঁয়াজ মরিচ কাটে সকলকে সানিয়ে নিলি, এই যে ফেটে নিলি। আর কোড়া তেল তাতেই তো আছে, একদম ছাড়ে দিচ্ছি ফক 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 ফুলে যাচ্ছে সকললা। তো এই যে ছাড়ে দিচ্ছি পকোড়িকে, তো ইলা আমি লাড়ে চাড়ে ভাজিয়ে লিছি। ইলানকে উঠাই রাখিয়ে নেবো, এবারে ভাজাই গেল। তো এই যে থালটা উঠাই রাখিয়ে লিছি। গরম গরম পকোড়ি আর সেও ভাজা, ভাগ্নি খেলছে আর আসছে আর লিচি আর যাচ্ছে। তো শ্বশুরেও একেবারে এক ডুবি নিয়ে নিল, বলছে গরম গরমে এলে ভালো লাগে খাতে। তো এই যে খাচ্ছে। আর এলে আমি নিয়ে যাচ্ছি, নুনুর বাবাকে লেগে দিচ্ছি, হামো কটা নিয়ে নেবো। তো এই যে সকলটা নিয়ে বসে গেছে। তোমরা খাবে তো চলে আসে, নাহলে আর পরে পাবে নাই।